ছয় অঙ্ক বিশিষ্ট প্যারালাম সংখ্যা কোনটি যা 8 দ্বারা বিভাজ্য? একই কোয়েশ্চেন, 6 অঙ্ক বিশিষ্ট প্যারালাম সংখ্যা কোনটি যা 6 দ্বারা বিভাজ্য? আগে 1 নংটা সলভ করব। আচ্ছা, প্যারালাম সংখ্যা কি? যাকে উল্টায় লিখলেও কি হবে? একই সংখ্যায় থাকবে। আচ্ছা, 6 অঙ্ক বিশিষ্ট প্যারালাম সংখ্যা কি হতে পারে যেটা 4 দ্বারা বিভাজ্য? 8 একটা জোড় সংখ্যা, তার মানে সেই প্যারালাম সংখ্যাটা কি হতে হবে? একটা জোড় সংখ্যা হতে হবে 6 অঙ্ক বিশিষ্ট। অতএব 1 2 3 4 5 6 6টা ঘর থাকবে। যেহেতু সংখ্যাটা 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য এবং 8 একটা জোড় সংখ্যা, তার মানে এখানে একটা জোড় নাম্বার থাকতে হবে। আর সবচেয়ে বড় জোড় নাম্বার হচ্ছে 8, তার মানে এখানে 8 বসবে। যেহেতু প্যালিন্ড্রোম, তার মানে এখানে যদি 8 বসে, তার মানে এখানে অবশ্যই কি বসবে? 8 বসবে। আচ্ছা, বাকি ঘরে আপাতত কি বসতে পারে? 9 9 9 9 এটা বসতে পারে। আচ্ছা, কোশ্চেন বলছে এখানে হবে 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় প্যালিন্ড্রোম সংখ্যা কোনটি? সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় কথাটা লিখতে ভুলে গিয়েছি, বাট কোশ্চেন হবে 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় প্যালিন্ড্রোম সংখ্যা কোনটি যেটা হচ্ছে 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য? সবচেয়ে বড় কিন্তু হবে। তো আমি সবচেয়ে বড় সংখ্যা লিখতে ভুলে গিয়েছি, বাট সবচেয়ে বড় হবে। আচ্ছা, যেহেতু সবচেয়ে বড় হতে হবে, সবচেয়ে বড় হওয়ার জন্য কিন্তু এই ডিজিটটাকে এবং এই ডিজিটগুলোকে বড় হতে হবে। মানে এখান থেকে যে ডিজিটগুলো আসে, বাম দিক থেকে যে ডিজিটগুলো আসে, সেগুলোকে কি হতে হবে? বড় হতে হবে। যেহেতু বড় হওয়া লাগবে, তাই আপাতত এই দুটো ডিজিটকে আমি চেঞ্জ করছি না, মাঝখানের ডিজিটগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা, একটা সংখ্যা 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে নাকি হবে না, সেটা নির্ভর করে হচ্ছে ওই সংখ্যার শেষ 3 অঙ্কের উপরে। যদি একটা সংখ্যার শেষ 3টা অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি করে, সেই সংখ্যা যদি 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কী হবে? 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু সবচেয়ে বড় প্যারালাম সংখ্যা চাচ্ছি, তাই আপাতত এই দুটো ডিজিটকে চেঞ্জ করছে না। যদি এই দুটো ডিজিটকে চেঞ্জ না করি, তাহলে এক্ষেত্রে কিন্তু এই দুটো ডিজিট চেঞ্জ হবে না, যেহেতু প্যারালাম প্রপার্টি। তার মানে এটাকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখি 9 9 8 ভাগ 8 কি আসে। 9 9 8 ভাগ 8, 9 9 8 ভাগ 8 আসে 124.75। না, হয় না, পূর্ণ সংখ্যা হতে হবে। আমি জাস্ট মুখে বলছি, জাস্ট লিখছে না। আচ্ছা, যদি এটা না হয়, এখন এর জায়গায় কি 8 নেব। 8 9 8 ভাগ 8, 8 9 8 ভাগ 8, না এতেও আসে না। এরপরে এর জায়গায় 7 নিলাম। 7 9 8 ভাগ 8, না তাও আসে না। 99.75 আসে। এরপর এর জায়গায় কি নিলাম? 6 নিলাম। তাহলে 6 9 8 ভাগ 8 দিয়ে কত আসে? 6 9 8 ভাগ 8, না তাও আসে না, কারণ এটা 87.25। এরপর এর জায়গায় কি নিলাম? 5 নিলাম। 5 9 8 ভাগ 8, 5 9 8 ভাগ 8, 74.75 আসে না, মানে পূর্ণ সংখ্যা আসে না। এরপর এই জায়গায় কি নিলাম? 4 4 9 8, একবার লিখে ফেলি। 3 9 8, এরপরও 2 9 8 1 9 8, ভাগ সাইন ভাগ সাইন ভাগ সাইন, 8 8 8 8। আচ্ছা, এরপর 4 9 8 ভাগ 8 আসে না। এরপর কি মানে 4 9 8 ভাগ 8 এটা আসে তোমার হচ্ছে 62.25, না হয় না। এরপর 3 9 8 ভাগ 9, 3 9 8 ভাগ 8 আসে 49.75, না হয় না। এরপর 2 9 8 ভাগ 8 27.25, না হয় না। এরপর 1 9 8 ভাগ 8 24.75, হয় না। তার মানে এই ডিজিটগুলো চেঞ্জ করে কোনো লাভ নেই, কিছুই হচ্ছে না। যেহেতু এই ডিজিটকে চেঞ্জ করে লাভ নেই, তাই লাস্ট অপশন কি? এই ডিজিটটাকে চেঞ্জ করতে হবে। আর এই ডিজিটে চেঞ্জ হয়, তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যেহেতু বড় প্যারালাম চাচ্ছি, তাই আপাতত এখন বড় সংখ্যার জন্য এই 2 ঘরে 9কে ফিক্স রাখছি। এই 2 ঘরে 9কে ফিক্স রেখে এখন এই ঘরে ডিজিটকে চেঞ্জ করব। এখন এই জায়গায় লিখতে পারি 9 8 8 ডিভাইডেড বাই 8, দেখে কত আসে। 9 8 8 ডিভাইডেড বাই 8, 123.5, না আসে না। 9 7 8 ডিভাইডেড বাই 8, দেখে কত আসে। 122.25, না হয় না। এরপর 9 6 8 ডিভাইডেড বাই 8 আসে 1 2 1, হ্যাঁ এবার হয়েছে। তার মানে এই ঘরে কি বসবে? এই ঘরে 6 বসবে, না এই ঘরে 6 বসবে না, সরি।
এই ঘরে 6 বসবে, এই ঘরে। তার মানে খেয়াল করো তখন প্যালান্ড্রোম সংখ্যাটা কীরকম হবে, এখানে 8, এখানে 8, এখানে ছিল 9, এখানে 9, এবং এখানে ছিল 6, যদি এখানে 6 তাহলে এখানে কী হবে, 6 হবে। তার মানে 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় প্যালান্ড্রোম সংখ্যা হচ্ছে 8, 6, 9, 9, 6, 8, যেটা কি 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য। 8, 6, 9, 9, 6, 8 ভাগ 8 দিয়ে দেখে কত আসে, 108, 746। তার মানে 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় প্যালান্ড্রোম সংখ্যা হচ্ছে কি 8, 6, 9, 9, 6, 8, যেটা হচ্ছে কি 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাই 1 নংয়ের জন্য এটাই হচ্ছে অ্যান্সার। এখন 2 নংটা সলভ করবো। 2 নংটা অনেক বেশি ইজি, অনেক। আচ্ছা, সেমভাবে করবো। 6 একটা জোড় সংখ্যা, তার মানে প্যালান্ড্রোম সংখ্যা কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। সবচেয়ে বড় জোড় সংখ্যা কি, মানে জোড় অঙ্ক কি 8, তাই এখানে 8 বসাবো, যদি এখানে 8 হয় তার মানে এখানে 8 হবে। বাকি ঘরে 9, 9, 9, 9 বসাবো সবচেয়ে বড় হওয়ার জন্য। আচ্ছা, একটা সংখ্যা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না কি হবে না সেটা বোঝার উপায় কি, যদি সেই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কী হবে, 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি, 9 9 9 9 দিনের সাথে 4 36, 36 যোগ 16, 36 যোগ 16 হচ্ছে 52, 52 ভাগ 6 আসে 8.67। 52 সংখ্যাটা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়, তো এটা তো পসিবল হচ্ছে না। আচ্ছা, আমি চাচ্ছি হচ্ছে যে বড় সংখ্যা করতে, বড় সংখ্যা রাখতে। যদি বড় সংখ্যা রাখতে হয় অবশ্যই বাম দিক থেকে অঙ্কগুলো বড় হতে হবে। তাই আপাতত এই দুটো অঙ্ককে পরিবর্তন করব না, এই দুটো অঙ্ক কি থাকবে, ইনট্যাক্ট থাকবে। যদি এই দুটো অঙ্ক ইনট্যাক্ট থাকে তাহলে এই দুটো অঙ্ক ইনট্যাক্ট থাকবে। তার মানে 8 যোগ 9 যোগ 9 যোগ 8 এটা কি অপরিবর্তনীয় থাকবে। এদের যোগফলটা দেখে কি আসে, 9 আর 8 হচ্ছে 17, 17 17 34, এদের যোগফল কত আসে, 34 আসে। এখন কথা হচ্ছে যে এখানে কোন দুটো অঙ্ক বসালে এবং তাদের যোগফলের সাথে 34কে যোগ করলে যোগফলের সাথে নিঃশেষে বিভাজ্য হবে সেটা এখন দেখব। 9 দিয়ে তো কাজ হচ্ছে না, এখন যদি 8 দিয়ে চিন্তা করি তাহলে 34 যোগ 8 যোগ 8 কত আসবে, 34 যোগ 16 হচ্ছে 50, 50 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য নাই, তার মানে 8 হবে না। আচ্ছা, 34 যোগ 7 যোগ 7 দেখি কত আসে, 34 যোগ 7 যোগ 7 48, 6 8 48, তার মানে এই সংখ্যাটা 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য, অতএব মাঝখানে 7 বসবে। তার মানে 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা কি, 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8 9 7 7 9 8, যেটা হচ্ছে কি 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, 8 9 7 7 9 8 ভাগ 6, ভাগফল আসে 1 4 9 6 3 3। তার মানে 6 অঙ্কের সবচেয়ে বড় প্যালান্ড্রোম সংখ্যা হচ্ছে 8 9 7 7 9 8। আবারও বলছি, 6 অঙ্কের সবচেয়ে বড় প্যালান্ড্রোম সংখ্যা হচ্ছে 8 9 7 7 9 8, যেটা হচ্ছে কি 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাই 2 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে এটা।